নমস্কার বন্ধুরা, আমি প্রসাদ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মণ্ডল ছাদ বাগান। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে যে ভিডিওটি আমি করে দেখাতে চলেছি আপনাদেরকে, যে ছোট চারা গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসে কিভাবে বসাবেন, তার মাটি তৈরি করবেন, তার পদ্ধতি সম্পূর্ণভাবে আমি দেখাতে চলেছি। ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়টি বুঝতে পারবেন কিভাবে আমি মাটি তৈরি করব, তা আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এটি আমি একটি মাটি নিয়ে নিয়েছি, গার্ডেন সয়েল। আপনারা যে কোনো মাটি নিতে পারেন। মাটিটা কত সুন্দর ঝুরঝুরে, দেখতে পাচ্ছেন। আপনারা যেমন কোনো মাটি নিতে পারেন। তো এখানে আমার 1.5 বস্তা মাটি আছে আর মাপ করে নিয়েছিলাম আমি এই বালতিটায়। এই বালতিটা আমার হচ্ছে 13 কেজি মাটি আটে, এটা রঙের বালতি। তো আমি মাপ করে নিয়েছি, এখানে 4 বালতি মাটি আছে। 4 বালতি মাটিতে 13 কেজি করে হয়েছে, 4 তেরং 52। মোটামুটি আমি এই মাটিটাকে কিভাবে তৈরি করব বা সেই পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। আর কি মিশাবেন মাটিতে, কি দিবেন না, সেই কারণে আপনাদেরকে ভিডিওটি করে দেখানো। যে এই 4 ভাগ মাটি নিয়েছি আমি যেহেতু, আর যার মাটিটা বেশি আঠালো থাকবে দোআঁশ মাটি তৈরি করার জন্য, আপনারা চাইলে এরকম সাদা বালি, ঘর প্লাস্টার এই মুড়ি ভাজা সাদা বালি নিতে পারেন। তা কত পরিমাণে নেবেন সেটাও বলেছি। 4 বালতি মাটির সঙ্গে হাফ বালতি, বেশি পরিমাণে নেবেন না। পার্সেন্ট হিসাবে গেলে 20% নেবেন। 50% মাটির সঙ্গে 20% সাদা বালি নেবেন, তাহলে মাটিটা যার আঠালো মাটি আছে দোআঁশ মাটিতে পরিণত হবে পুরোপুরি। আর এই মাটির সঙ্গে কি মিশাবেন, কারণ আমি একটা কথা না বললেই নাই, যেহেতু মাটি হলো মা, গাছপালা হলো তার সন্তান। মাটির কাছে খাবার কিছু না কিছু থেকেই থাকে, তার কারণ মাটিতে প্রচুর পরিমাণে খাবার মিশাবার কোনো দরকার নাই। বেশি পরিমাণে খাবার মিশালে চারা গাছের ক্ষেত্রে অসুবিধা হতেই পারে, অতিরিক্ত খাবার গ্রহণ করতে পারবে না, তখন হিতের বিপরীত হবে। সেই কারণে বলবো বেশি সেরকম কোনো কিছু না মিশিয়ে, আমি যেরকমভাবে তৈরি করি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, সেরকমভাবে আপনাদেরকে পুরো কমপ্লিট দেখাবো আজকে কি মাটির সঙ্গে মিশিয়ে সঙ্গে সঙ্গে আপনারা চারা গাছ বসাতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখতে পাচ্ছেন আমি এটা চুন নিয়েছি কত গ্রাম, যেহেতু এখানে 52 কেজি মাটি আছে, এক্সপোজ আমি ধরতেই পারি 50 কেজি মাটির জন্য আমি 50 গ্রাম মতন চুন নিয়েছি। পার কেজিতে 1 গ্রাম করে। আর ফাঙ্গিসাইড নিয়েছি, সাব ফাঙ্গিসাইড 20 গ্রাম মতন ফাঙ্গিসাইড নিয়েছি। এই যে এই চামচটার 2 চামচ উবুর করে, পুরো এরকমভাবে উবুর করে আমি 2 চামচ নিয়েছি। তো আপনারা একটা চামচ বা যে কোনো কিছু একটা আইডিয়া করে সেরকম ছোটো চামচ দিয়ে মাপ করে নিতেই পারেন। আর এটা হচ্ছে গন্ধ দানা বিষ নিয়েছি আমি 2 চামচ মতন। আর এটা হচ্ছে পটাশের কাজ করবে, তাই কলার খোসা নিয়েছি। তো এইগুলোর কী কাজ, চুন নিয়েছি এই কারণে যে চুনটা হচ্ছে মাটিকে শোধন করবে, প্লাস মাটির যে কোনো খারাপ ব্যাকটেরিয়া আছে সেই সমস্তগুলোকে নষ্ট করবে। তার কারণ দিয়ে মাটিটাকে শোধন করবে। আর চুনে কী পাবে, মাটিটা পাবে হচ্ছে ক্যালসিয়ামের কাজটা করবে। চারা গাছ যখন বসানো হবে, ক্যালসিয়াম মাটিতে কম থাকলে সেই ক্যালসিয়ামের কাজটা করবে। আর একটা যেটা মারাত্মক কাজ যেটা করবে, চুনে মাটির পিএইচ লেভেলটা ঠিক রাখবে, গুণমানটা ঠিক রাখবে। সেই কারণে আমি চুন নিয়েছি। আর ফাঙ্গিসাইড হিসাবে সাব পাউডার নিয়েছি। সাব পাউডারটা কি করবে, যে কোনো খারাপ ব্যাকটেরিয়া গাছ বসানোর সময় শিকড়ে গিয়ে ফাঙ্গাস না লাগে, ফাঙ্গাস লেগে গাছ যেন না মারা যায়, সেই কারণে ফাঙ্গাস না লাগার জন্য আমি এই ফাঙ্গিসাইডটা নিয়েছি। আর কলার খোসাটা নিয়েছি। কলার খোসাটা হচ্ছে, আপনারা কলার খোসা না থাকলে এটা পটাশের কাজ করবে, জৈব যেহেতু। তো আপনারা লাল পটাশ নিতে পারেন 25 থেকে 30 গ্রাম মতন। তো এর কাজ হলো শিকড়ের বৃদ্ধি করতে সাহায্য করবে, গাছটা মাটিটাকে আঁকড়িয়ে ধরবে, তাড়াতাড়ি গাছটা লেগে যাবে। সেই কারণে আমি এটা কলার খোসাটা নিয়েছি। আর এই গন্ধ দানা বিষটা নিয়েছি, তার কারণ হচ্ছে বিভিন্ন মাটির ভিতরে পোকামাকড় লার্ভা থাকে, ডিম থাকে, সেগুলো মাটিতে জল পড়ার পরে সেগুলো ফুটে উঠে, তো বিভিন্ন রকমের খারাপ ব্যাকটেরিয়া থাকে, সেই সমস্ত গাছে যেন অ্যাটাক না করে মাটিটাকে পরিষ্কার রাখে। সেই সমস্ত জীবাণু যদি থাকলে
নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি গন্ধ দানা বিষ নিয়েছি। আপনারা যদি গন্ধ দানা বিষ না পান, তার চাইলে আপনারা এমনি দানা বিষও নিতে পারেন। তো গন্ধ দানা বিষটা বেশি পরিমাণে ভালো কাজ করে আমি যখনই মাটি তৈরি করি। আর মাটির মধ্যে আদার্স কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই বন্ধুরা। তার কারণ হচ্ছে যখন চারা গাছ বসাবেন, ছোট চারা গাছ বেশি পরিমাণে খাবার নিতে পারবে না, সেই কারণে হচ্ছে আমি বারণই করব যে মাটিতে সেরকম কোনো খাবার না দিয়ে বসান। এইভাবে মাটিটা তৈরি করে চারা গাছ বসানোর পরে সেই চারা গাছগুলো যখন একটু বড় হবে, কোনো পরিমাণে খাবার দেওয়ার দরকার নেই, 1 মাস অন্তত কোনো খাবার দিবেন না। যখন গাছটা একটু বড় হবে তখন আপনারা হালকা পরিমাণে খাবার দেবেন। এরপর এটা হচ্ছে আমি মাটির প্রথম পার্ট চারা গাছের জন্য করে দেখাচ্ছি। এর পরবর্তীতে আমি যে দ্বিতীয় পার্ট করব মাটির, সেটা কিভাবে মাটি তৈরি করছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই আমি যে কোনো ভিডিওটি ছাড়বো সেই ভিডিওর অল নোটিফিকেশনটি আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে মাটির দ্বিতীয় পার্টটা দেখার জন্য। আর কারা কারা দেখতে চান তা দ্বিতীয় পার্টটা মাটির কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে, নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এবার মাটিটাকে কিভাবে মিক্স করবেন, কিভাবে মাটিটা তৈরি হবে সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এই যে চুনটা আমি এরকমভাবে মাটিতে পুরো একটা লেয়ার দিয়ে দিব। কলার খোসাটা এরকমভাবে ছিটিয়ে দিব। আপনারা কলার খোসা চাইলে জৈব 50 গ্রামও নিতে পারেন, আমার কাছে অল্প ছিল, মোটামুটি 20 থেকে 30 গ্রাম মতন নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। আর চুনটা কোনো কারণেই বেশি যেন দিবেন না, একটু কম হলে খুবই ভালো হয়। কারণ হচ্ছে 50 গ্রামের জায়গায় 40 গ্রাম হলেও কোনো রকমের অসুবিধা নাই, কিন্তু চুন বেশি হলে বন্ধুরা ক্ষতি হতে পারে। কারণ মাটিতে চুন বেশি হয়ে গেলে তার পরিবর্তনে হিতের বিপরীত হবে। এরকমভাবে আপনারা মাটিটাকে দিয়ে দিবেন। আর যেহেতু আমার মাটিটা ভালো আছে, আঠালে মাটি না, সেই কারণে আমি সাদা বালিটা নিলাম না বন্ধুরা। যাদের আঠালে মাটি আছে তারা সাদা বালিটা অবশ্যই নেবেন 20%। এইভাবে মাটিটাকে ভালো করে আপনারা মিক্স করে নেবেন। এরকমভাবে ভালোভাবে মাটিটা মিক্স করে নিয়ে সেই মাটিতে আপনারা গাছ বসাবেন। এই গাছ সঙ্গে সঙ্গে এই মাটিতে গাছ বসাবেন, কোনো রকমের প্রবলেম হবে না আশা করি, আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলছি। কারণ আমি যখন নার্সারি থেকে ছোট চারা গাছ কিনে আনি, আমি হয়তো 1-8 সপ্তাহ ছাদে রাখি গাছটাকে, ছাদে রাখার পরে সেই গাছগুলোকে আমি সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে বসিয়ে দিই। কারণ মাটি তৈরি করে আমি রাখি না, ছোট চারা গাছের জন্য আমি এরকমভাবেই করি। আর যখন গাছটা বড় হয়ে যায়, রিপোর্টিং করতে হয়, তখন সেই মাটি আলাদা তৈরি করি খাবার দিয়ে, বিভিন্ন রকমের খাবার যোগ করে। আর এই মাটিতে আমি হচ্ছে নিমখোল বা গোবর সার কোনো কিছুই দিইনি। কারণ দেখতে পেলেন এটাতে আপনারা আম গাছ সহ বসাবেন, কোনো রকমের অসুবিধা নাই। তার কারণ হচ্ছে আম গাছ গোবর সার পছন্দ করে না, নিমখোল পছন্দ করে না। গাছ লেগে যাবে ঠিকই, গাছ হবে, কিন্তু পরবর্তীতে সেই গাছগুলো কি হবে, আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পরে পাতায় প্রথমত রোগ দেখতে পাবেন, তার পরবর্তীতে সেই গাছগুলো মারা যাবে। তো এই মাটিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম, কারণ হচ্ছে এই মাটিতে আপনারা সমস্ত রকমের গাছ বসাতে পারেন, ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ, আম গাছ সহ। আশা করি এরকমভাবে এখন অবধি কোনো চ্যানেলে মাটি সমস্ত রকম গাছের বসানোর জন্য মাটি তৈরি করে কেউ দেখায়নি। তো আমি আপনাদেরকে দেখালাম। ভিডিওটা একটু লংই হয়ে গেল, তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আর মাটির দ্বিতীয় পার্ট খুব শিগগিরই আসতে চলেছে। কারা কারা আপনারা দেখতে চান আবারও বলছি, আপনারা কমেন্টে জানাবেন। নমস্কার।